আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ক্লাসে আমরা শিখব ক্যানভা দিয়ে কিভাবে মক ডিজাইন করতে হয়। প্রথমেই আমরা মক ডিজাইন একটি করে নিব, তারপরে সেই মক ডিজাইনটি কিভাবে মকআপের মাধ্যমে মগে রিপ্লেস করতে হয় এবং বিভিন্নভাবে ডিজাইন করতে হয় সেগুলো শিখব। তো এর জন্য প্রথমেই আমি ক্যানভা অ্যাপটি ওপেন করে নিব। ক্যানভা অ্যাপটি ওপেন করার পর আমি টেমপ্লেট অপশনে চলে গিয়ে প্রিন্ট প্রোডাক্ট যে টেমপ্লেটটি আছে সেটি সিলেক্ট করে নিব। এরপরে ফটো অ্যান্ড গিফটস থেকে আমি মগ যে ক্যাটাগরি আছে সেটিকে সিলেক্ট করব। তারপর এখানে অনেকগুলো মগ ডিজাইন থেকে আমি নিজের মতো একটি মগ ডিজাইন চুজ করে নিব। তারপর আমি এই ডিজাইনে শুধু কালারগুলো চেঞ্জ করে দিব। আপনি চাইলে টেক্সট থেকে নিজের নাম, তারপরে নিজের কোম্পানির নাম এবং আপনার ইচ্ছে মতো একটা ডিজাইন অথবা আপনার ছবি দিয়েও একটি ডিজাইন তৈরি করে নিতে পারেন। তো আমি শুধু কালারগুলো চেঞ্জ করে নিলাম। যদি কখনো আপনার এলিমেন্টগুলো ধরতে অসুবিধা হয় তাহলে অবশ্যই লেয়ার অপশন থেকে সেগুলো সিলেক্ট করে নেবেন। তো আমার ডিজাইনটি তৈরি হয়ে গিয়েছে, এখন আমি এটিকে ডাউনলোড করে নিব অথবা সেভ করে নিব। সেভ হয়ে যাওয়ার পর আমি হোমে থেকে প্লাস আইকন থেকে কাস্টম সাইজ করে নিব। নিজের মতো একটি সাইজ দিয়ে নিব পিক্সেলে। সাইজ নেওয়া হয়ে গেলে আমি এলিমেন্টে চলে যাব। এলিমেন্টে যাওয়ার পর আমি মকআপ লিখে সার্চ দিব। এরপর এখানে দেখুন অনেকগুলা গ্রাফিক্স মকআপ চলে এসেছে। এখানে সি অলে ক্লিক করব অথবা গ্রাফিক্সে যদি আমি চলে যাই তাহলে আমরা অনেক ধরনের ডিজাইন দেখতে পাবো। নিচের দিকে মকআপ অপশন আছে, মকআপ অপশনে অনেকগুলো ডিজাইন আছে, সেখান থেকে আমি সি অলে ক্লিক করে দিব। ব্যাকগ্রাউন্ড সহ একটি টেমপ্লেট নিয়ে নিব। ব্যাকগ্রাউন্ড সহ একটি পছন্দ মতো ডিজাইন নিয়ে নেওয়ার পর আমি গ্যালারিতে চলে যাব। যে ডিজাইনটা আমরা করেছিলাম ওই ডিজাইনটি গ্যালারি থেকে নিয়ে এসে আমরা এখানে যে মগটা আছে এইখানে এসে রিপ্লেস করে দিব, অথবা মগের এখানে নিয়ে এসে যদি আমরা বসিয়ে দিই তাহলেই আমাদের ডিজাইনটি কিন্তু রিপ্লেস হয়ে যাবে, অর্থাৎ মগের সাথে ডিজাইনটি অ্যাডজাস্ট হয়ে যাবে। তারপর আমি নতুন আরেকটি ডিজাইন করার জন্য নতুন আরেকটি টেমপ্লেট নিব। এরপরে অ্যাপসে চলে গিয়ে মকআপস লিখে সার্চ দিব। মকআপস লিখে সার্চ দেওয়ার পর মকআপস চলে আসবে অ্যান্ড সেখান থেকে পপুলারের সি অলে ক্লিক করব। সি অলে ক্লিক করার পর অনেকগুলো মক ডিজাইন দেখতে পারবো অ্যান্ড এখান থেকে ব্যাকগ্রাউন্ড সহ একটি ডিজাইন নিয়ে নিব। এরপর সেমভাবে গ্যালারি থেকে আমাদের ডিজাইনটি নিয়ে এসে এখানে মগে রিপ্লেস করে দিব। তো এটা আমি ডাউনলোড করা প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। ডাউনলোড অপশনে ক্লিক করার পরে এখানে পিএনজি ফরম্যাট আছে, তো আমি পিএনজি ফরম্যাটে যাচ্ছি না, আমি ধরেন জেপিজি ফরম্যাটে সেভ করব। তো জেপিজি ফরম্যাটে ক্লিক করব, কোয়ালিটিটা বাড়িয়ে দিব, 100 করে দিব, দেন ডাউনলোড করে ফেলবো। থার্ড যে প্রসেসটা আছে সেটা হচ্ছে ডিজাইন। তো আমি ফার্স্টে হচ্ছে ডিজাইন নিয়ে নিব। যে কোনো একটি ডিজাইন আপনি সাজেশন দিতে পারেন, যেমন হচ্ছে ওয়ার্কিং অন কম্পিউটার দিলে কম্পিউটারের একটি ডেস্ক চলে আসবে, তারপরে ওখানে আপনি মগ রিপ্লেস করার মাধ্যমে আপনি একটি মগ ডিজাইন করতে পারবেন। তো আমি পছন্দ মতো একটি ডিজাইন সিলেক্ট করে নিলাম অ্যান্ড লেখার অ্যাডজাস্টমেন্ট ঠিক করে দিব। এরপরে আমি এলিমেন্টে চলে যাব। এলিমেন্ট থেকে একটু নিচের দিকে নামলেই দেখেন মকআপস অপশন আছে, সেখানে সি অলে ক্লিক করব। সি অলে ক্লিক করার পর আমি মগ লিখে সার্চ দিব, অথবা মকআপস না লিখলেও চলে, আপনি মগ লিখে সার্চ দিলেও অনেকগুলো মগ ডিজাইন চলে আসবে। দেখুন এতক্ষণ আমরা টেমপ্লেটের সাথে যে মগ ডিজাইনগুলো ছিল সেগুলো নিয়েছি, এখন আমি সিঙ্গেল একটা মগ নিব উইদাউট ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে। নেওয়ার পরে এটা অ্যাডজাস্ট করে দিব সাইডে, তারপরে আমি যে ডিজাইনটা চেয়েছি সেই ডিজাইনটা নিয়ে আসবো অ্যান্ড এই মগের কাছে এসে আমি রিপ্লেস করে দিব। অর্থাৎ মগের কাছে নিয়ে এসে আপনি যদি ছেড়ে দেন তাহলে ওটা লোড হয়ে ডিজাইনটা কিন্তু মগে বসে যাবে। এরপর আমি ওয়ার্কিং কথাটাকে কপি করলাম। কপি করার পর আমি ইউটিউবের নামটা লিখব টিক বাই টাচ, অ্যান্ড এটা লেখার পর আমি অ্যালাইন্ড অ্যান্ড সাইজ সব ঠিক করে দিব। এরপরে হচ্ছে আমি ফন্টে চলে যাব অ্যান্ড নিজের পছন্দ মতো একটি ফন্ট নিয়ে আমার ডিজাইনটা কমপ্লিট করে ফেলবো।